ভারত বাংলাদেশের নদী সমস্যা খতিয়ে দেখতে বালুরঘাটে এলেন ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক ডক্টর মেহবুব সানা। বাংলা ভাগের ফলে নদীর বাস্তুতন্ত্রের কতটা প্রভাব পড়েছে এবং তার সঙ্গে পরিবেশ ও নদীর ক্ষতির বিষয়ে গবেষণায় নেমেছেন তিনি। তার সঙ্গে রয়েছেন ওই গবেষণা দলের সদস্য বালুরঘাটের পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মণ্ডল। মঙ্গলবার বালুরঘাটে এসে তিনি আত্রেই নদী কাছ থেকে পর্যবেক্ষণ করেন, পাশাপাশি চকভাতশালা এলাকায় গিয়ে বাংলাদেশে এই নদী প্রবেশের মুখ খতিয়ে দেখেন। এদিন বিকেলে আত্রেই নদীর সদরঘাটে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি দুই দেশের মধ্যে জলবন্টন চুক্তির বিষয়টি তুলে ধরেন। তিস্তা ও গঙ্গা নদী নিয়ে তিনি দুই দেশের নেতৃত্বকে বৈঠকে বসার পরামর্শ দেন। বাংলাদেশের মোহনপুরের রাবার ড্যাম, যা দিয়ে পশ্চিমবঙ্গের নদী প্রবাহিত হয়, ও বালুরঘাটের চক ভবানী এলাকায় স্বল্প উচ্চতার বাঁধের প্রসঙ্গ তিনি তুলে ধরেন। পরিবেশকর্মী তুহিনবাবু জানান, ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আত্রেই নদী নিয়ে গবেষণা করছেন। অর্থাৎ এই নদী এখন আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। গঙ্গা ও তিস্তার জলবন্টন চুক্তির মতো এই নদীর জল ছাড়া ও নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আত্রেই নদীর দুটো স্থান আমরা দেখেছি, যেটা পশ্চিমবঙ্গে ঢুকছে, ওপরে হচ্ছে আজাদপুর, সেটা আমরা কালকে যাব, এবং আজকে আমরা ছিলাম চকভাতশালা, যেখান থেকে নদীটা আবার পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশ ঢুকছে। আমরা দেখলাম যে এই নদীর গতিপথ ধরে দেখলাম যে মানুষের এখানকার যে স্থায়ী বাসিন্দা, তারা যারা নদীটাকে দীর্ঘদিন 70 বছর ধরে 60 বছর ধরে দেখেছেন, তাদের কি বক্তব্য, তারা কিভাবে নদীকে উপভোগ করছেন, বা নদীর যে পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন, নদীর জলের পরিমাণের পরিবর্তন, নদীর গভীরতার পরিবর্তন, এই পরিবর্তনকে তারা বিগত 40-50 বছর কিভাবে তারা দেখেছে, এবং তারা কি মনে করে যে এই নদী কি বাঁচবে, বা এই নদীকে বাঁচানোর জন্যে তাদের কি অভিযোগ, তাদের কি পরামর্শ, এইটা আমরা আজকে সার্ভের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে আমরা এটা নথিভুক্ত করেছি, এবং এইটা আমাদের গবেষণার একটা অংশ থাকবে। দুই দেশের মধ্যে সম্পর্ক, নদী বিষয়ে সেরকম আলোচনা না হওয়ার কারণে এই সমস্ত নদীগুলো একদম শুকিয়ে যাওয়ার মুখে আছে, বা বর্ষার বা গ্রীষ্মকালে এই যে জলস্তর সেটা একদম কমে যাচ্ছে, বা এই নদীর যে মানে পরিকল্পনা, পরিচর্যা, এইটা না হওয়ার কারণে এই নদীগুলো সংকটের মুখে। বালুরঘাট থেকে পঙ্কজ মহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।